ফিরে আসা বিরতির পর কথা ও কবিতা ওয়ানের এই অনুষ্ঠান যারা দেখছেন নিয়মিত তাদের, যারা আমাদের সঙ্গে থাকতে চান তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। আর এই মুহূর্তে যেটা বলার কথা ও কবিতায় আমাদের সঙ্গে যারা আড্ডা দিতে চান যোগাযোগ করুন 9433531731 এই নম্বরে। জ্যোতিকাদি, পথ চলাটা তো শুনে ফেললাম, মানে তুমি বললে আমাদেরকে যে স্কুল লাইফ থেকে ভালো লাগা ছিল বা একটু একটু করে তুমি এইভাবে, তো এই সময় কবিতা চর্চা করতে গিয়ে কি বিষয়গুলো মনে হয় তোমার যে কোনগুলো বেশি জরুরি, কোন কোন দিকগুলো বেশি নজর দেওয়া প্রয়োজন? মানে দেখো, একটা বয়সে তুমি কবিতা শুরু করেছিলে তখন একরকম ভাবতে, এখন তো কবিতার ভাবধারা আবৃত্তি করার ঘরানা বলো, ধরন বলো, অনেক কিছু পরিবর্তন হচ্ছে এবং সময়ের সঙ্গে সঙ্গে এবং মঞ্চ উপস্থাপনার সঙ্গে সঙ্গে কবিতার প্রেজেন্টেশনও কিন্তু আমরা চেঞ্জ করি, আর সেটাই স্বাভাবিক। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই সময় যারা চর্চা করছে বা আবৃত্তির সঙ্গে যুক্ত তাদের জন্য কি বার্তা দেবে? প্রথমে আমি বলবো যে প্রথাগত শিক্ষা তো দরকার। ভালোভাবে মানে কবিতার আবৃত্তি করতে গেলে প্রথাগত শিক্ষা আমাদের প্রথমে শিখতেই হবে। ব্যাকরণগত, কবিতার ভাব, বোধ, এইগুলো আমাদের ভালোভাবে জানতে হবে। আমরা কবিতার মধ্যে ঢুকে সেই বোধটা যদি না জানতে পারি তো কবিতাকে আমি উপস্থাপন করবো কেমন করে? সেটা আমার মনে হয় কবিতার প্রতি আরেকটু নিবিষ্টভাবে পরিশ্রম করতে হবে বা অনুশীলন করতে হবে। হ্যাঁ, আসলে অনেক সময় আমরা যেটা বলতে চাই গুছিয়ে আমরা বলে উঠতে পারি না, কিন্তু বুঝতে পারছি বলে উঠতে পারছি না। ঠিক আছে, আমরা পরের কবিতায় যাই দিদি, তারপর না হয় আবার একটু গল্প করে নেব। কি শোনাবে এবার? কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা জন্মভূমি আজ। ভীষণ পছন্দের আমার, শোনা। কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা জন্মভূমি আজ। একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে। এখনো রাত শেষ হয়নি, অন্ধকার এখনো তোমার বুকের ওপর কঠিন পাথরের মতো। তুমি নিঃশ্বাস নিতে পারছো না। মাথার ওপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনো বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে। তুমি যেভাবে পারো এই পাথরটাকে সরিয়ে দাও আর আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথাটা জানিয়ে দাও, তুমি ভয় পাওনি। মাটি তো আগুনের মতো হবেই যদি তুমি ফসল ফলাতে না জানো। যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও তাহলে মরুভূমি। যে মানুষ গান গাইতে জানে না, যখন প্রলয় আসে সে বোবা ও অন্ধ হয়ে যায়। তুমি মাটির দিকে তাকাও, মাটি প্রতীক্ষা করছে। তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়। তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়। তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়। সত্যি আমরা বোধহয় অনেকটা বলতে চাই, কিন্তু কিভাবে যে বলবো এইভাবেই বলে দেবো আর কি কবিতা। আমাদের জীবনের, আমাদের জাতীয় জীবনের যে আমরা যে একটা সংকটময় মুহূর্তে আমরা চলছি, আমরা এখন আমাদের একে অপরের পাশে এসে দাঁড়ানো এবং সেই বিপদের মোকাবিলায় আমাদের একমাত্র কবির কবিতায় বলতে হয় মানুষ বড় একলা, মানুষ হয়ে মানুষের পাশে এসে দাঁড়াও। হ্যাঁ, পাশে তো অবশ্যই সকলে দাঁড়াচ্ছি বা দাঁড়াচ্ছেন, সেই জন্যই না আমরা এত সুস্থভাবে কবিতা বলতে পারছি আজকে এই স্টুডিওতে এসে। মানুষ মানুষের পাশে অবশ্যই আছেন। আচ্ছা দিদির পরের কবিতায় যাব। কি কি কবিতা পড়তে ভালোবাসো? প্রতিবাদী কবিতা না প্রেমের কবিতা? না, আমি সব ধরনের ভালোবাসি। অনেকে আছে, যে মুহূর্তে আমার ভালো লাগে সেটাই আমি পড়ি আর মুখস্থ করে। বর্ষাকালে তখন প্রেমের কবিতা। এখন স্বাধীনতার সময় যেমন আমাদের দেশের তখন একটা আমাদের আলাদা একটা ভেতরে জাগে, হ্যাঁ, সেটা তখন আমার ওই সংগ্রামী কবিতা। এই সময় কি পাচ্ছে বলো? প্রেম পাচ্ছে কি সেটা বলো। হ্যাঁ, প্রেমের কবিতা। হ্যাঁ, যেহেতু আজকে বর্ষা, একটু সারাদিন বর্ষা, সেহেতু একটা বর্ষার কবিতা বলি, শোনা। কবি রামচন্দ্র পালের কবিতা কেন মেঘ। আজ খুব মেঘ করেছে,
আজ মেঘ বাদল হবে, মেঘেদের পাড়ায় পাড়ায় ঝমাঝম বৃষ্টি হবে। আমি তোর ক্ষুধার্ত কাক, কাতরে কা কা করি, ছড়ে কেউ টুকরো রুটি, উড়ে তাই শূন্যে ধরি। এখন আর ঠিক বুঝি না, ভালো কি মন্দ বাকি, এ জীবন একলা যাপন, নিজেকেই সঙ্গে রাখি। আজ খুব মেঘ করেছে, তোলপাড় বৃষ্টি ধারায় তোকে আজ ডুবিয়ে নেবে, আমাকে সর্বহারা। কেন যে তোরই কাছে যা কিছু কুড়িয়ে আনি, কেন যে বৃষ্টি পাড়ায় এত সব চোখ রাঙানি, কেন যে মেঘ করে খুব, কেন মন কেমন করে, কেন যে উতল ধারা, কেন যে বৃষ্টি পড়ে, কেন যে উতল ধারা, কেন যে বৃষ্টি পড়ে, কেন যে উতল ধারা, কেন যে বৃষ্টি পড়ে। ভীষণ সুন্দর। আর সত্যি কথা, কবিতাটা খুব বেশি শোনাও যায় না। রামচন্দ্র পালের বর্ষার আড্ডাটা আমার শোনা আছে, আজ খুব মেঘ করেছে। কবির একটু অন্যরকম ব্যতিক্রমী লেখা। আরো এরকম মানে কবিতার ঝুলি থেকে জ্যোতিকাদির আরো সুন্দর সুন্দর কবিতা আমরা শুনবো। আবার ওই যে সময় হয়েছে একটু বিরতি, ফিরে আসছি এক্ষুনি।